আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো আমাদের মোটরে পানি না ওঠার কারণে আব্বা এবং আমার আব্বার বন্ধু কাকা তারা দুজন মিলে অনেক দূর থেকে পানি আনার জন্য গাড়ির মধ্যে পানির পাত্রগুলো নিয়ে চলছেন। এদিকে অধিকাংশ মোটরে চাপ কলে পানি উঠে নাই, মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছেন। আর পানির সংকট প্রায় প্রত্যেকটা গ্রামেই পানির সংকটের মধ্যে রয়েছে। দিন দিন যাচ্ছে, চৈত্র মাস আসলেই সকল স্তরের মানুষই পানির ভোগান্তির মধ্যে পড়ে যায়। তো আমাদের মতো অনেক মানুষই পানি না আনার কারণে তারা অনেক কষ্টের মাধ্যমে দিন রাতগুলি পার করছেন। আরেকটা সুবিধা হয়েছে, রাস্তাগুলি পাকা হওয়ার কারণে পানি আনতে দূর থেকে পানি আনলেও কোনো কষ্ট তেমন একটা লাগে নাই। তো দোয়া করি আল্লাহ তাআলা যাতে যে সমস্ত পরিবারগুলি পানি সংকটে ভুগছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন অতি দ্রুত বৃষ্টি দিয়ে পাতালের পানি যাতে টিউবওয়েলের নাগাল পর্যন্ত চলে আসে, আমরা দোয়া করব। ওনারা চলে যাচ্ছেন। পানি এটা একটা আল্লাহর বিশেষ একটি নিয়ামত, যে নিয়ামতে জিনিসটা সংকটময় পড়লে বোঝা যায়। আমরা পানি অবশ্যই কম করব। আর আমাদের এই সামনের খাল থেকে পানি আনার জন্য, যেটাকে আমরা গাড়ির পানি বলি বা অপরিষ্কার পানি বলি, অপরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া বা বিভিন্ন কাজে সে পানিটা ব্যবহার করা হয়। আর খাওয়া দাওয়ার জন্য অনেক দূর থেকে পানি আনতে হয়, যার কারণে আমাদের অত্র এলাকার মধ্যে সকলেই পানির ভোগান্তির মধ্যে পড়ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদের এই পানির সংকট থেকে দূর করেন। আলহামদুলিল্লাহ, তারা পানি নিয়ে আসছেন। আসলে পানির পাত্রগুলি একবার গাড়ির মধ্যে তোলা আবার গাড়ির থেকে নামানো খুব কষ্টকর একটি বিষয়, যা একজনের পক্ষে সম্ভব নয়। তো আব্বার সাথে কাকা অনেক কষ্ট করতেছেন। দোয়া করি তাদের উভয়ের জন্য আল্লাহ তাআলা যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। তো পানির সংকট দূর করার জন্য আরেকটি সাবমার্সিবল পাম্প আরেকটু গভীরে গাড়ার সিদ্ধান্ত নিয়েছি। 4 এপ্রিল 2025, অর্থাৎ সামনে যে শুক্রবার আসতেছে সেই শুক্রবারে কারিগরের সংকট থাকার কারণে এবং তাদের ব্যস্ততা থাকার কারণে তথাকথিতভাবে আমরা কলটি গাঁথতে পারিনি। তো আপনাদের কাছে দোয়া চেয়ে দোয়ার প্রার্থী যাতে পানির সংকট থেকে আল্লাহ তাআলা দূর করে দেন।